দেখো বন্ধুরা, কাঁচা আম দিয়ে টকের ডাল আমাদের তৈরি হয়ে গেছে। তো তোমরা এইভাবে করে দেখো, ভীষণই সুন্দর এটা খেতে লাগবে এবং বাঙালিদের এই গরমে এটা একটা অন্যতম প্রধান খাবার বলতে পারো। আর যারা চ্যানেলটি নতুন দেখছো তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তারা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রেখো, যাতে হচ্ছে তোমাদের কাছে সমস্ত ভিডিওগুলো পৌঁছায়। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় তোমাদের স্বাগত। আজকে বানাবো কাঁচা আম দিয়ে টকের ডাল। তো তার জন্যে কড়াই হচ্ছে তেল নিয়ে নিয়েছি, এবার দিলাম সর্ষে ফোড়ন। তো ফোড়নটা আমি এই 10-20 সেকেন্ড হচ্ছে গরম তেলে রাখলাম। এবার কাঁচা আমগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। গরমকালে বাঙালিদের কাছে এই আম ডালটা একটা অন্যতম পছন্দের জায়গায় থাকে। শীতকালে সাধারণত যেরকম ভেজ ডাল থাকে, তো গরমকালের দিক থেকে এই টক আমটা ভীষণভাবে হচ্ছে বাঙালিদের মধ্যে জনপ্রিয়। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ। রান্নাটা খুবই সাধারণ এবং একদমই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি হচ্ছে। দেখো তোমরা ভিডিওটা, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমাদের আমগুলো হচ্ছে ভালো রকম ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি মুসুর ডালটা কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে রেখেছিলাম। তো এই সেদ্ধ হয়ে যাওয়া ডালটা মোটামুটি প্রপার সেদ্ধ হয়নি, একটু বাকি আছে। তো এটা হচ্ছে আমের মধ্যে দিয়ে খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব। আমের মধ্যে ডালটা মিশিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এটাকে একটু ফুটতে দেবো। তো এবার অল্প করে একটু মিষ্টি অ্যাড করে দেবো। তো মিষ্টিটা ভালো করে হচ্ছে একটু ডালটার মধ্যে মিশিয়ে নেব। আমাদের ডালটা খুব সুন্দর একটা কালার চলে এসছে, পুরো সেই কাঁচা আমের কারির মতন। ডালটা ফুটে গেছে আর আমাদের আমগুলো অলমোস্ট অনেকটাই গলে গেছে। তো এবার আমাদের হয়েই এসছে রান্নাটা, আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব।